স্যার অনেক শ্রদ্ধেয়। প্রিন্সিপাল স্যার আমাকে বলতে পারবে না যে আমরা কখনো স্যারের সাথে বেয়াদবি করছি। তো আমরা বিএনপিপন্থী শিক্ষকরা, বিএনপি বা জামাতপন্থী শিক্ষক 17 জন তাদের কাছে দাবি করি যে স্যার এতকালেই যে আমরা কথা শুনে আসি, এত অনিয়ম দুর্নীতি হয়েছে, আপনি খালি একটা বছরের হিসাবটা দেন। আর এক্ষেত্রে তখন পরবর্তীতে ন্যাশনাল ইউনিভার্সিটির কমিটিটা ভেঙে দেয়। আমাদের অথর হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি। ন্যাশনাল ইউনিভার্সিটি যদি আজকে প্রিন্সিপাল স্যারকে একটা নোটিশ করে যে আপনি কলেজে যায় বসেন, তাহলে কিন্তু পৃথিবীর কারো ক্ষমতা নেই ওখানে যায় স্যার বসবে। তাহলে তাহলে ন্যাশনাল ইউনিভার্সিটি কেন দিচ্ছে না তাহলে তাকে? তারপরে ন্যাশনাল ইউনিভার্সিটি যদি দিত তাহলে কিন্তু আমরা বাধা দিতাম না, আমরা এখনও বাধা দিচ্ছি না। গত কয়েকদিন আগে জানতে পারি সে আমাদের সহ এই কমিটি, আগের অ্যাডহক কমিটি, ওইটা সহ একটা আদালতে সমন জারি করছে। তো বিষয়টা কি, আমরা নাকি 20 লাখ টাকা বা 20 থেকে 22 লাখ টাকা নাকি তছরূপ করছি। আসলে এটা পাগলেও বিশ্বাস করবে না, কারণ ন্যাশনাল ইউনিভার্সিটি কলেজের ফান্ডের টাকা কলেজের সভাপতির সিগনেচার ছাড়া কোনো টিচার, কোনো প্রিন্সিপাল জীবনেও এটা তুলতে পারে না। এটা আদালতে যাওয়ার পর আমাদের টিচার বা কমিটি ন্যাশনাল ইউনিভার্সিটির ন্যাশনাল ইউনিভার্সিটির পরে যদি একটা কলেজ চালায় সেটা হচ্ছে গভর্নিং বডি। যেহেতু গভর্নিং বডি ন্যাশনাল ইউনিভার্সিটি বৈধভাবে আমাদের করে দিছে, সো ন্যাশনাল ইউনিভার্সিটি এখন এই গভর্নিং বডি যে সিদ্ধান্ত নেবে তার বাইরে কি আমরা টিচাররা যেতে পারি? কখনোই আমরা যেতে পারি না। তো বিভিন্ন রাজনৈতিক মহলে জানানো হচ্ছে আজকে হুট করে শুনি যে সে নাকি আসবে ভালো কথা, যে কলেজে ধরেন মতামত থাকলে এক দিক গ্রুপে থাকতেই পারে। আসলে কথা হচ্ছে যে বিচার সাপেক্ষে, তদন্ত সাপেক্ষে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে একটা তদন্ত আসবে বলছে। আমরা 5 জন টিচার আর কোনো একটা সরকারি কলেজের অধ্যক্ষ আর একটা নিয়ে আর একজন সদস্য নিয়ে, ন্যাশনাল ইউনিভার্সিটি মনোনীত সদস্য নিয়ে একটা তদন্ত কমিটি হবে। তদন্ত কমিটি ইনার এযাবৎকালের সব কিছু নতুন করার পরে যদি দেখে সে নির্দোষ, আমরা ওয়েলকাম তাকে জানাবো সে করে আসুক। যেহেতু সে ন্যাশনাল ইউনিভার্সিটি আমাদের অথর, তার বিরুদ্ধে সে সমন জারি করছে, তাহলে একটা ব্যক্তি কখনো একটা বড় প্রতিষ্ঠানের নামে সমন জারি করতে পারে কিনা? আপনাদের বিজ্ঞ লোকদের কাছে আমরা চাই। ইতিমধ্যে আমাদের অনার্সের 5 জন টিচার তার নামে একদম লিখিত অভিযোগ করছে, তার কার কাছ থেকে 6 লাখ, কারো কাছ থেকে 3 লাখ, একদম লিখিত আকারে বিষয়টা এই টাকাটা বিষয় থাকলে সেটা আইনগতভাবে সলভ হবে। জি জি জি, এই এতগুলো অনিয়ম দুর্নীতি এবং লাস্টে উনি আমাদের কিছু টিচারের জানা মতো উনি 5 লাখ টাকা তুলছে। এই 5 লাখ টাকারও তিনি কোনো হিসাব কোনো কিছু করতে পারেননি। এরকম আরও অনিয়ম একটা টিচারের প্রতি একটা প্রধান থাকে কলেজে, তাদের এত তিনি যাওয়ার দ্বিতীয় দিনে প্রত্যেকটা একজন টিচার কেঁদে ফেলছে। আমাদের রেজুলেশন আছে, উনি নাম চেঞ্জ করার ব্যাপারে এত টাকা নিছেন, উনি এই প্রমোশনের ব্যাপারে এত টাকা কেঁদে বলছে, আমাদের রেজুলেশন আছে।